আপনি কি এই কথা পছন্দ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত 1 বছর গুনাহ মাফ করে দিবেন? অবশ্যই আপনি পছন্দ করেন। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা সবাই পছন্দ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দিক, সবাই পছন্দ করি। যদি এই কথা পছন্দ করি তাহলে আশুরার 10 তারিখ, আশুরার মুহররমের 10 তারিখ সবাই রোজা রাখবো। কারণ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলা আল্লাহ সিয়াম ইয়াউমি আশুরা আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর কাছে আশাবাদী, আকাঙ্ক্ষা করি যে ব্যক্তি আশুরার দিন 10 মুহররম রোজা রাখবে তার বিগত 1 বছর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে চান। সেজন্য ভাইয়েরা আমার, আমরা আশুরার মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবো আল্লাহর শুকরিয়ার্থে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি মদিনা শরীফে আসলেন, তখন কি ইহুদিরা রোজা রাখতে দেখেছেন। তাদের কাছে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরের মধ্যে ইহুদিরা বলছে, এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে কি করেছেন? গালিব করেছেন, বাঁচিয়েছেন, নাজাত দিয়েছেন, আর ফিরআউনকে ধ্বংস করেছেন, সাগরের নিচে ডুবিয়ে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, হে ইহুদিরা, তোমাদের চেয়ে বেশি আমরা হকদার মূসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখতেন এবং কি আমাদেরকেও কি দিয়েছেন? আদেশ দিয়েছেন এবং কি বলেছেন, যদি আমি আগামী বছর থাকি এই 10 মুহররমের সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো ইহুদিদের মুখালাফতি করার জন্য। তাহলে আশুরার দিন রোজা রাখা সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 1 বছর গুনাহ মাফ করে দিবেন পিছনের। আর 9 তারিখে কি রাখার জন্য চেষ্টা করব? ইহুদিদের মুখালাফতি করার জন্য। যদি 9 তারিখ রাখতে না পারি, 10 এর সাথে 11কে মিলিয়ে রাখবো। আর যদি কেউ যদি বলে আমি 9 তারিখে রাখতে পারবো না, 10 তারিখে কি 10 তারিখ রাখবো শুধু, এবং কি 11 তারিখও রাখতে পারবো না, আমাদের কষ্ট হয়, কাজ বেশি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রহমত থেকে, এই মাগফিরাত থেকে বঞ্চিত করবে না। আপনি একটা রাখলেও কি আপনার জন্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।